চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ফিরতে বাধা মেঘ, কে মেঘ, কি ইঙ্গিত করেছেন শোভন চট্টোপাধ্যায়? যেদিন আকাশে সত্যি কথা বলতে কি পরিষ্কার আকাশ হয়ে যাবে সেদিন তো তারা দেখতেই পাবে। এটা এত বিশাল না, এটা খুব চেষ্টার উপর না। তৃণমূলে তার ঘর ওয়াপসির জল্পনা দীর্ঘদিনের। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় নিজে। তার তৃণমূলে প্রত্যাবর্তনের পথে বাধা মেঘ। বুধবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নতুন জল্পনা তৈরি করলেন শোভন। মেঘের আড়ালে কে, কোন মেঘে তার ভয়, তা অবশ্য এদিন খোলসা করেননি একদা দুধের রাজনীতিক শোভন। পরিষ্কার হচ্ছে না কেন আবহাওয়াবিদদের কাছ থেকে জিজ্ঞেস করুন। আজকাল ওয়েদার ফোরকাস্টটা খুব সঠিকভাবে হয়। শোভন মন্তব্যে এবার এই চর্চাই শুরু হলো রাজ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, আমার সঙ্গে ওদের সম্পর্ক খুবই ভালো, আর রাজনৈতিক সিদ্ধান্ত তো মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। 2018 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শোভন। 2021-এর বিধানসভা ভোটের সময় থেকেই বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। তারপর থেকেই নিজেকে কার্যত গৃহবন্দী করে রেখেছেন কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তবে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কাননের ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার জল্পনা অনেক দিন ধরেই চলছে। তার তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনাও নতুন নয়। প্রত্যেক বছর ভাইফোঁটায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে যান শোভন। এই প্রেক্ষাপটেই গত বছর 5ই জুলাই জল্পনা বাড়িয়ে শোভনের বাড়িতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণালের সঙ্গে সাক্ষাতের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শোভন চট্টোপাধ্যায়, যা ঘিরে গত বছর তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে শোভন উপস্থিত হতে পারেন বলে জল্পনা তৈরি হয়। যদিও শেষমেশ 21শে জুলাইয়ের মঞ্চে কলকাতার প্রাক্তন মেয়রকে দেখা যায়নি। শোভনের তৃণমূলে ফেরার জল্পনা কেন বাস্তবায়িত হচ্ছে না, বারবার জল্পনায় তা নিয়েও চর্চা চলছিল। এবার শোভনের মন্তব্য নতুন খোরাকের জন্ম দিল বঙ্গ রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।